আমার বাংলাদেশ বা এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে সন্তোষ প্রকাশ করেন দলটির নেতা ও আইনজীবীরা। আজকে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে যারা প্রেসে আছেন, আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায়ভাবে আমাদের নিবন্ধন দেয়নি তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল যে কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে ভুইফোর অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই। অবিলম্বে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নির্বাচন কমিশনের অধীনে একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেছেন। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। যখন নির্বাচনের ক্ষেত্র তৈরি হবে সে সময়ে এবি পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী রিটকারী আইনজীবী। এদিকে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের রিট হয়েছে হাইকোর্টে। দেশ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ ৩ বছরে হওয়া উচিত বলে মনে করেন রিটকারী। জনস্বার্থে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে মিনিমাম ৩ বছর মেয়াদ দেওয়ার জন্য, যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই, সংবিধানে আছে এই তত্ত্বাবধায়ক সম্বন্ধে, কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটি বিচারপতি KM আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানানো হয়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।